আমি কাতারে বিশ্বকাপ দেখে এসেছি, সেখানে মেসিকে সামনে থেকে খেলতে দেখেছি, তাই তার পাশে দাঁড়িয়ে ছবি তোলার আশাটা আমার ছিল না। বাকিদের আশাটা ভঙ্গ হলো বলে খারাপ লাগছে। সল্টলেক স্টেডিয়ামে যেটা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা মেসিকে দেখতে এসেছিলেন তারা অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন, তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তাদের সবার জন্য আমাদের খারাপ লেগেছে, যার জন্য এত বড় একটা ঘটনার পর মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। দিল্লি হজরত কুম্ভ মেলাতে যে ঘটনা ঘটেছে তারপর কজন এসে ক্ষমা চেয়েছেন, প্রশ্ন তুললেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। যুব ভারতীতে মেসি কাণ্ড নিয়ে কি বললেন অভিনেত্রী সাংসদ, শুনুন। কয়েকজন সাংসদ তারপরে কীর্তি আজাদের যে ঘটনা, আরো কয়েকটা বিষয় নিয়ে কথা হচ্ছে, কি বলবেন এটা? না, দেখুন, যেটা দলের নির্দেশ যেটা হবে সেটাই আমাদেরকে পালন করতে হবে এবং দল আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে কোনো সমস্যা হতে পারে। আমাদের কনস্টিটিউশনে, আমাদের বিধানসভায় যে কোনো সমস্যা আসলে আমরা সেটা লিখিতভাবে জানাবো দিদিকে, অভিষেককে মেল পাঠানো উচিত এবং সেটা আমরা পাঠাবো। আমরা সাংসদদের সবাইকে একই জিনিস পাঠানো হয়েছে যে তোমাদের যদি কিছু মনে হয় যে কোনো প্রবলেম আছে তোমরা নিশ্চয়ই লিখিত দেবে আমাদেরকে, আমরা সেটা নিশ্চয়ই উইল টেক কেয়ার অফ ইট। দিদির তরফ থেকে, দিদির দপ্তর থেকে, অভিষেকের দপ্তর থেকে সেটাকে নিয়ে ওনারা আলোচনা করবেন এবং সেই কাজটা ডেফিনেটলি হবে, কিন্তু সেটা তাদের তরফ থেকে হবে। আপাতত আমরা ডাইরেক্টলি কারোর সাথে যেন দেখা না করি, সেটা দলের মঙ্গলার্থে আমরা সেটা শৃঙ্খলার ক্ষেত্রে কি সাংসদদের এই ভূমিকা কিছুটা ভাঙা হচ্ছিল, মানে যেভাবে বলা হচ্ছে দল যে এইভাবে শৃঙ্খলা মেনে চলতে হবে বা চলা উচিত? দেখুন, আমরা দলের জন্যই রয়েছি আর আমরা মনে করি যে আমাদের দল সব থেকে নির্ভরশালী একটি দল এবং আমাদের মধ্যে মিলিত সংগঠনের জোর আছে। আমরা সাংসদরা সবসময় একসাথে কাজ করতে পছন্দ করি, আমরা সবাই সবাইকে ডিউ রেসপেক্ট দিই। ভুল ভ্রান্তি সবার মধ্যে হয়, কীর্তিদাও কিছু একটা ভুল করে ফেলেছেন, সেটা নিয়ে একটু সজাগ হয়ে গেছেন সবাই। কীর্তিদা আশা করি এরপরে আর কোনো ভুল করবেন না, বা আমরা যারাই যে কোনো কারণেই আমরা ভুল করে থাকি না কেন, কিন্তু আমরা যেটাই করি আমরা কখনো কেউ জেনে শুনে কেউ কখনো ভুল করে না। আর আমি যেটা রেল মন্ত্রককে চিঠি লেখার জন্য বলেছিলাম সেটা ছিল আমার 2, 3, 4, 5 আপনারা সবাই জানেন ধনিয়াখালীতে ইজতেমা হচ্ছে, সেখানে প্রায় 6 লাখের ওপরে মুসলিম কমিউনিটি ওখানে যাতায়াত করবেন, ওখানে আসবেন। সেই জন্য আমার একটু অনুরোধ ছিল যাতে যারা আসেন তারা যাতে সুবিধা পান এবং যদি একটু ট্রেনের সংখ্যা বাড়ানো যায় তাহলে মানুষের সুবিধা হবে। কারণ সেরকম ভাবে আমার কাছে প্রচুর মানুষ এসে দেখা করেছিলেন দিল্লিতে এবং আমাকে অনুরোধ করেছিলেন যেন এটা করা হয়, সেই সূত্রে আমি গিয়েছিলাম। তো সেটা নিশ্চয়ই করা হবে, কারণ দিদির সাথে আমার নিজের পার্সোনালি কথা হয়েছে, অভিষেকের সাথেও কথা হয়েছে যে আগামী দিনে সেটা নিয়ে নিশ্চয়ই ওনারা আলোচনা করবেন রেল মন্ত্রকের সাথে এবং সেই কাজটিও হবে। এসএসসির যে 10 নম্বর বেশি দেওয়ার কথা বলেছিল যারা যোগ্য চাকরিহারা প্রার্থী ছিলেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।